ভোরাক ভয়েসে সকলকে আবারও স্বাগত জানাই। আজ হল ১৯ ডিসেম্বর, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: মুসলিম বৌমাকে মেনে নেন না বাবা মা, উত্তরপ্রদেশে রাগে দেহ টুকরো করে নদীতে ভাসালো ছেলে। মুসলিম বৌমাকে মেনে নিতে পারেননি শ্বশুর শাশুড়ি। বিয়ের ৫ বছর পরও বাবা মায়ের জেদের জন্য স্ত্রীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন ছেলে। সেজন্য স্ত্রী তার থেকে ৫ লক্ষ টাকা খরপোশ চেয়েছিলেন। সেই টাকার জন্য বাবার কাছে হাত পাতেন ছেলে, কিন্তু খরপোশ বাবদ ৫ লক্ষ টাকা ছেলেকে দিতে রাজি হননি বাবা। এ নিয়েই বিবাদের সূত্রপাত। এর জড়ে বাবা মাকে নোড়া দিয়ে থেতলে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। এই ঘটনাটি চাঞ্চল্যকর। এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরে। মৃতদের নাম শ্যাম বাহাদুর এবং ববিতা। গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় মূল অভিযুক্ত তথা গুণধর ছেলে অমমবেশকে। গত ১৩ ডিসেম্বর অমমবেশের বোন বন্দনা জৌনপুরের জাফরাবাদ পুলিশ স্টেশনে বাবা মা এবং দাদার নিখোঁজ হবার অভিযোগ দায়ের করেন। বন্দনার দাবি ছিল ৮ ডিসেম্বর তার দাদা ফোন করে জানান বাবা মার সঙ্গে ঝগড়া হয়েছে, আর সেই জন্য তারা বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। অমমবেশ বোনকে জানান তিনি বাবা মাকে খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন। এরপরের থেকে অমমবেশের ফোন বন্ধ থাকে, তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। বাবা মায়েরও কোনো খোঁজ মেলেনি। পুলিশের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এই নিখোঁজ অভিযোগের পরে পুলিশ তদন্ত করছিল। গত ১৪ ডিসেম্বর হঠাৎ জৌনপুরে ফিরে আসেন অমমবেশ। সেই সময় বোন এবং আত্মীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন, আর তখনই ভেঙে পড়েন তিনি। বাবা মাকে খুনের কথা স্বীকার করেন। দাবি পরিজনদের। বাবা মাকে খুন করে দেহ ৬ টুকরো করে দেবার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। মুসলমানদেরও সূর্য নমস্কার করা উচিত, আরএসএস নেতার মন্তব্যে ফের বিতর্ক। উত্তরপ্রদেশের সন্ত কবীরনগরে এক সভায় হিন্দু ধর্মকে সর্বশ্রেষ্ঠ আখ্যা দিয়ে মুসলিমদের সূর্য প্রণাম ও নদী পুজো করার পরামর্শ দিলেন আরএসএস নেতা দত্তাত্রেয় হসাবোলে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সভামঞ্চে হসাবেল বলেন, মুসলিমরা সূর্য নমস্কার করলে তাতে কোনো ভুল নেই। তার দাবি, এতে তাদের ধর্মাচরণে কোনো বাধা আসে না। মসজিদে যাওয়া আটকানো হচ্ছে এমন কথাও নয়। যোগ ব্যায়ামের অংশ হিসেবে সূর্যপ্রণামকে ব্যাখ্যা করে তিনি বলেন, এটি বিজ্ঞান ভিত্তিক ও স্বাস্থ্যকর অনুশীলন, তাই মুসলিমদেরও এতে আপত্তি থাকা উচিত নয়। আরএসএস নেতার মন্তব্যে প্রকাশ্যে আসতে বিরোধীরা প্রশ্ন তুলেছে, মুসলিমরা কিভাবে প্রার্থনা করবেন তা নির্ধারণ করার অধিকার আরএসএস নেতাকে কে দিল? তাদের অভিযোগ, ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে এমন মন্তব্য অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক। গণ কুয়াশা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দেশ। ১৬টি রাজ্যে আইএমডির সতর্কতা। দেশজুড়ে ফের কনকনে শীতের দাপট। গণ কুয়াশা এবং শৈত্যপ্রবাহের জড়ে বৃহস্পতিবার ভোর থেকে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল কার্যত নিশ্চুপ। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ভারতীয় আবহাওয়া দপ্তর ১৬টি রাজ্যে সতর্কতা জারি করেছে। উত্তরপ্রদেশের সব জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। পূর্বাভাস বলছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও উত্তরাখণ্ডের বহু এলাকায় ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা দেবে। একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং ওড়িশাতেও। আচমকা বন্ধ বরাকের 10টি ডাকঘর। দূরভল্লার যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর। ট্রেন ছাড়ার 10 ঘণ্টা আগেই তৈরি হবে রিজার্ভেশন চার্ট। ট্রেনে আসন সংরক্ষণ থাকলেও ওয়েটিং লিস্ট নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত যে দুশ্চিন্তা থাকে তা কমাতে রিজার্ভেশন চার্ট তৈরির সময় এগিয়ে আনল রেল। এবার থেকে ট্রেন ছাড়ার অন্তত 10 ঘণ্টা আগেই তৈরি হয়ে যাবে প্রথম রিজার্ভেশন চার্ট। এতদিন ট্রেন ছাড়ার 4 ঘণ্টা আগে প্রথম চার্ট তৈরি হতো। নতুন ব্যবস্থায় যাত্রীরা অনেক আগেই জানতে পারবেন তাদের টিকিট কনফার্ম হয়েছে কিনা। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাচারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।